গা ছমছমে পাহাড়ি রাতের পথ, হালকা হাওয়ার শব্দ, চারিদিকে জিজির ডাক, গা শিউরে ওঠা ভয়ানক শিয়ালের সেই চিরচেনা শব্দ। এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যেগুলো বিজ্ঞানের বাইরে। আমরাও এমনই দুই বন্ধু যারা এসব অদ্ভুত ঘটনা খুঁজে বেড়াই। আমাদের আজকের মিশন শুরু হচ্ছে এক অলৌকিক বিদ্যার দেওয়া তথ্য অনুযায়ী। তোমারে অরণ্য পাহাড়ের এই গ্রামে নেমেছে অভিশাপ। প্রতি রাতে মানুষ হারিয়ে যায়, কেউ ঘুমাতে পারে না, ঘুম থেকে উঠেই চিৎকার করে বলে ওরা এসেছে, ওরা চাইছে মানুষের প্রাণ। তুহিন অবাক হয়ে বল, ওরা কারা? তাদের নাম নেই, কিন্তু যুগ যুগ ধরে লুকিয়ে আছে। আজ তারা জেগে উঠেছে, তারা ভয়ঙ্কর অভিশপ্ত। তাদের থামাতে হবে, নইলে খুব ক্ষতি হয়ে যাবে। রাতের ধূলিমাখা পথ, রাসেল ও তুহিন ঢুকছে এক ছোট্ট পাহাড়ি গ্রামে। লোকজন দরজা বন্ধ করে বসে আছে, বাতি জ্বলে না, হাওয়া যেন নিঃশব্দ। রাসেল ও তুহিন গ্রামের পুরনো বাড়িতে গিয়ে উঠল। হঠাৎ এক বয়স্ক লোক এসে বল, তোমরা চইলা যাও, এখানে কেউ ঠিকা থাকতে পারেনি। গত সপ্তাহে 3 জন উদা হইয়া গেছে, শুধু রক্তের দাগ কইরা ছিল দরজার সামনে। তুহিন বলে উঠল, এত ভয়ঙ্কর? রাসেল তুহিনকে শান্ত করার জন্য বলল, আমরা ওদের খুঁজে বের করব এবং এর সমাধান করবি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক। রাতে নির্জন একটি ঘর, যেখানে জিনের দেখা মেলে। দরজার পাশে হঠাৎ মুখ দেখা যায়, কালো চোখ, লম্বা নখ, পিচ্ছিল গলায় হাসি। তুহিন ভয় পেয়ে যায়, রাসেল ঝাঁপিয়ে পড়ে। জিনের কণ্ঠ গর্জে ওঠে, তোমরা কে? কেন ডিস্টার্ব করলে আমাদের? রাসেল জিনকে লক্ষ্য করে বলল, আমরা তোমাকে মুক্ত করতে এসেছি। তোমরা কেন গ্রামের অসহায় লোকদের ভয় দেখাচ্ছ, তাদের ক্ষতি করছ? তারা তোমার কোনো ক্ষতি করেনি, তারা নিরপরাধ। তুমি চলে যাও এখান হতে। দোয়া ও তাবিজ ব্যবহার করে জিনকে দূর করে কিছু সময়ের জন্য। এরপর দেখানো হয় ঘটনার পরের দৃশ্য। রাসেল এবং তুহিনের পিছনের রহস্য বের করতে পাশেই এক লোকের কাছে বিস্তারিত সব শুনতে পায়। লোকটি বলে, এই গ্রামে একসময় এক মহিলা জিন প্রেমে পড়ে সে মানুষকে রক্ষা করত, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি, তাকে পুড়িয়ে মারা হয়। সেই অভিশাপই ফিরে এসেছে। হঠাৎ পেছনে ছায়া নড়ে ওঠে। তাহলে এরা সবাই প্রতিশোধ নিতে এসেছে এখানে? তাতে এক পুরনো আমগাছের নিচে, যেখানে আত্মা আটকে আছে। বৃদ্ধা বলল, গাছের গোড়ায় খনন করো, ওদের মূল এখানে আটকে আছে। খনন করে পায় এক কৌটা, খুলতেই চারদিক অন্ধকার হয়ে যায়, ধোঁয়া বের হয়, গা ছমছমে সাউন্ড। জিনরূপী আত্মারা ভেসে আসে। রাসেল ও তুহিন কাঁপতে কাঁপতে দোয়া পড়তে থাকে। ভয়ানক ধ্বনি, গাছ থেকে ঝরে পড়ে সব পাতা। জিন বিকট কণ্ঠে, শেষ মুহূর্তে রাসেল কৌটায় তাবিজ ঢুকিয়ে বন্ধ করে দেয়। জিন হাওয়ায় মিলিয়ে যায়। সকাল, সূর্যের আলো পড়ছে, পাখির ডাক। গ্রামের লোকজন হাঁপ ছেড়ে বেঁচেছে। ছোট বাচ্চারা রাসেল তুহিনকে ঘিরে দাঁড়ায়। একজন বৃদ্ধ বলে, আমরা নয় রে বাবা, আমরা বাস্তব না। আমরা গ্রামবাসী তোমাদের উপর অনেক কৃতজ্ঞ। দীর্ঘজীবী হও বাবা। আমরা আবার আসব যখনই অন্ধকার ডাকবে। আপনার গ্রামবাসী ভালো থাকেন। আল্লাহর কাছে এই দোয়া সবসময়ই থাকবে। আমাদের জন্য দোয়া করবেন। রাসেল ও তুহিন গাড়িতে ফিরছে। হঠাৎ মোবাইলে আসে একটা অচেনা নাম্বার থেকে কল। স্ক্রিনে ভেসে ওঠে, পূর্বাঞ্চলের এক শহরে অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে। রাসেল ও তুহিন পরস্পরের দিকে তাকায়। রাসেল বলল, চলো, সময় হয়েছে। অন্ধকারে লেখা বেশি ওঠে।